বন্ধুরা, আজ আমি ঘরে বসে দেখুন পিৎজা বানাবো কিভাবে আপনারা দেখুন। 2 কাপের মতন আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম টক দই, খানিকটা নুন, এতে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতন। আমি আন্দাজ মতন তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এটা বেশি নরমও করব না, বেশি শক্তও করব না। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। এটা আমি অল্প অল্প করে জল দেব আর মাখাবো। দেখুন আমার মাখানো হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দেবো। সাইডে রেখে এটাকে আমি 2 ভাগ করে নেব। লেচিটা আমি 2 ভাগে ভাগ করে নেব। নেওয়ার পরে আমি ডোটাকে মাখাবো, মানে লেচিটাকে মাখাবো, বেলবো। আমি এতে যে প্লেটটাই করব সেই প্লেটটাকে আমি তেল ব্রাশ করে নিলাম, কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়ানোর পর আমি লেচিটাকে বেলে নেব। আমি 2টো লেচি কেটেছি, তার মানে 2টোকেই বেলবো। একটা ছোট করব, একটা বড় করব। দেখুন আমি রুটিটা কিভাবে বড় করে নিলাম। হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে করে নিলাম। এটা ওই প্লেটটার উপর আমি দিয়ে দিলাম। তারপরে আর একটা যে ডোটা ছিল সেটাও আমি বেলে নেব। দেখুন এটাকেও আমি বেলে নিলাম। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে আগে যে লেচিটা আমি করে বেলেছিলাম সেটাকে আস্তে আস্তে আমি কাঁটা চামচ দিয়ে টো করে দিলাম। তারপরে ওতে দিয়ে দিলাম চিজ। দেওয়ার পরে আমি যে দ্বিতীয় বেলে রেখেছিলাম যে রুটিটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এতে দিয়ে দেবো, আবারও আমি কাঁটা চামচ দিয়ে এটা ফুটো করে নিলাম। তারপরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে দেখুন কিভাবে আমি চিলি ফ্লেক্সটা লাগিয়ে দিচ্ছি। পেস্টটা লাগানো হয়ে গেছে। এবার এতে আমি কিছু বেবিকর্ন ছড়িয়ে দিলাম। আবারও আমি এতে চিজগুলো কয়েক টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি ক্যাপসিকামগুলো, আমি 3 রকমের ক্যাপসিকাম আছে, এক এক করে সব আমি সাজিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো, লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, সব এক এক করে আমি সাজিয়ে দেব। সবাই পনির, চিকেন এগুলো দিয়ে করে, আমি কিন্তু এতে চিংড়ি মাছ ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছি। নতুন ধরনের পিৎজা এটা, খেয়ে দেখবেন, বানিয়ে এটা খেয়ে দেখবেন।
ভালো লাগে। এবার আমি চিজগুলো ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর সাজানো হয়েছে। এটা আমি চুলায় বসিয়ে দেবো। আমি আগের থেকে বালিটা দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াটা গরম করার জন্য। পাশ দিয়ে আমি কাঁচা দুধ একটু দিয়ে দেবো। দিয়ে সাইড দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে আবার আমি এটাকে ফুটো ফুটো করে দিয়েছি। দিয়ে দেখুন আমার আগের থেকেই বসানো ছিল বালিটা। উপর থেকে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে আমার পিৎজা তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এটা কাটছি, কত সুন্দর হয়েছে। দেখতে ভালো লাগছে না?